মানুষ সঙ্গে থাকলে সিপিএম হারতে পারে, তৃণমূল হারতে পারে, এটা প্রমাণ হলো। মানুষ 5 বছরের জন্য নির্বাচিত করেছে। আমি দায়িত্ব দিয়ে বলছি, এক এক করে সমস্ত সমস্যার সমাধান হবে। দেখুন, মানুষকে সম্মান দিতে পারলে তবেই তো মানুষ সম্মান পায়। আজ সিএম এর আচরণ থেকে শেখার ছিল এটা। সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আজকে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক সদস্য নিয়ে আজকে জয়লাভ করেছে। বিক্ষুব্ধ তৃণমূল, যারা বঞ্চিত তৃণমূল, তারা তৃণমূল লোককে পেটাচ্ছে। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক রিতেশ তিওয়ারি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। রিতেশ দা, রাজ্য বিধানসভায় প্রথম দিনে কিরম অভিজ্ঞতা হলো? না, আজকে তো জাস্ট সোয়ারিং হলো। সোয়ারিং আর যে অফিসিয়াল কাগজপত্র যে কাজ, সেইটুকুই হয়েছে, এর বাইরে তার কোনো না। 6 নম্বর মুরলীধর স্ট্রিটে 2008 সাল থেকে আপনাকে দেখে এসেছি এবং দীর্ঘ লড়াই চালিয়েছেন এবং কাশীপুর বেলগাছিয়ার মতো বিধানসভা, যেখানে ডেপুটি রাজ্যের কলকাতা পুরসভার মেয়র, তাকে পরাজিত করেছেন। মানুষ সঙ্গে থাকলে সিপিএম হারতে পারে, তৃণমূল হারতে পারে, এটা প্রমাণ হলো। গণতন্ত্রে মানুষ শেষ কথা, কে বড় কে ছোট, ইট ডাজন্ট ম্যাটার। আর আমি 40 দিন ক্যাম্পেইনের মধ্যে ছিলাম, রোজ বলতাম যে আমি জিতবো আর অতীন হারবে। লোকে তখন বিশ্বাস করতো না, রোজ বলেছি। ওদের চ্যানেলকে তো অন্তত 4 বার বলেছি। আমার একটি দুটো এক্সক্লুসিভ ইন্টারভিউ ওর চ্যানেলে চলেছে। আমি নাম নিচ্ছি না, কেন এটা পেশাগতভাবে এটা ঠিক না। আমি পরিষ্কার বলেছিলাম, বিজেপি জিততে চলেছে, তৃণমূল হারছে, আমি বিধায়ক হব, ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে এবং পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে। কাশীপুর বেলগাছিয়ার মানুষ অনেক কাজের জায়গা থেকে বঞ্চিত হয়েছে, সেটা পুরো পরিষেবা থেকে শুরু করে রাস্তাঘাট, এলাকার নিকাশি ব্যবস্থা নেই। সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে? সব কিছু হবে, একটু সময় দিন। মানুষ 5 বছরের জন্য নির্বাচিত করেছে। আমি দায়িত্ব দিয়ে বলছি, এক এক করে সমস্ত সমস্যার সমাধান হবে। ধৈর্য ধরুন। আমরা কথা বলছিলাম কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক রিতেশ তিওয়ারির সাথে। দীর্ঘদিনের যে লড়াই ছিল, সেই লড়াই এবং লড়াইয়ের শেষে অবশেষে জয়, এবং রাজ্য বিধানসভায় এসে কাশীপুর বেলগাছিয়া মানুষের জন্য অনেক কিছু করতে চায়, এমনটাই তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন। রাজ্যের শিক্ষামন্ত্রীকে পরাজিত করেছেন এবং শুধু তাই নয়, দক্ষিণ দমদম পুরসভায় একের পর এক পুরনিয়োগ দুর্নীতি বারবার সরব হয়েছিলেন সেই অরিজিৎ বক্সি। রাজ্য বিধানসভায় পা রেখে তার কি অভিজ্ঞতা হলো, অবশ্যই তার সাথে জানার চেষ্টা করব। প্রথমেই জানবো যে রাজ্য বিধানসভায় প্রথম পা রাখাটা কীরকম অনুভূতি হচ্ছে? এই অনুভব ভাষায় প্রকাশ করা যায় না, কারণ একটা ইতিহাস পরিবর্তনের সাক্ষী হলাম আমরা, এবং তার সাথে নিজেকেও সংযুক্ত রাখতে পারলাম। এটা ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ এবং মানুষের ভালোবাসা। আর সবচেয়ে বড় যেটা প্রাপ্তি, সেটা হচ্ছে জননেতা শুভেন্দু অধিকারীর মতো একজন প্র্যাগমাটিক রাষ্ট্রনায়কের সাথে কাজ করার সুযোগ। দেখুন, আজকে প্রথম পরিষদীয় দলের বৈঠক হলো। কত সিস্টেমেটিকভাবে কাজ করেন সম্মানীয় চিফ মিনিস্টার। 7 জন IAS WBCS আধিকারিকদের মধ্যে উনি সমস্ত দপ্তরের আপাতত পর্যবেক্ষণের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। প্রত্যেকের সাথে আমাদের বিধায়ক মণ্ডলীর পরিচয় করিয়ে দিলেন, ফোন নাম্বার এক্সচেঞ্জ করিয়ে দিলেন, এবং কে কোন কোন বিভাগের কোন কোন দপ্তরের দায়িত্বে থাকছেন সেটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। এবং তার সাথে কত সুন্দর একটা সিস্টেম করেছেন যে যারা মন্ত্রিত্ব নিয়েছেন, দেখুন, মানুষকে সম্মান দিতে পারলে তবেই তো মানুষ সম্মান পায়। আজ সিএম এর আচরণ থেকে শেখার ছিল এটা। উনি খুব পরিষ্কারভাবে পরিষদীয় দলের বৈঠকে বললেন যে যারা যারা মিনিস্টার ইন কাউন্সিল হয়েছেন, তাদের সংক্রান্ত বিষয়বস্তুগুলো যেন সেই মিনিস্টারদের বাইপাস করে সিএমওতে না জানানো হয়। আগে মিনিস্টার ইন কাউন্সিল বা তার পিএসকে জানানো প্রয়োজন, জানাতে হবে, এবং তারপরে যদি তারা প্রয়োজন মনে করেন, তারা বিষয়টাকে প্রয়োজন মনে করলে সিএম অফিসে এলিভেট করবেন। এই যে সিস্টেমেটিক অ্যাপ্রোচ, মানুষকে কাজে লাগানো শুধু নয়, তাকে উপযুক্ত সম্মান দিয়ে নিজের সাথে একসাথে নিয়ে চলা, এটা কিন্তু সিএম এর কাছ থেকে আজকে আমাদের একটা বড় শিক্ষণীয় বিষয় হলো।
আগামী দিনে অবশ্যই আমাদের শুভেচ্ছা রইল। একদিকে কলকাতা হাইকোর্টের লড়াই, তারপরে বিধানসভায় নিজের এলাকার উন্নয়ন এবং মামলা, দুটো সামলাবেন কি করে? না, দেখুন, অ্যাডভোকেসি এটা তো শুধু প্রফেশন না, এটা আমার প্যাশন। ভালোবেসে এই প্রফেশনকে আমি নিজের করে নিয়েছিলাম, সুতরাং তার প্রতি দুর্বলতা থেকে তাকে তো ধরে রাখবই। তবে হ্যাঁ, প্রায় লক্ষাধিক মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমি দমদম বিধানসভার দায়িত্ব পেয়েছি, তাই এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি তাদের উন্নতির জন্যই রাখব, এবং তার সাথে যতটুকু টাইম মানুষের কাজ করার পর অ্যারেঞ্জ করতে পারবো, তার মাধ্যমে যতটা সম্ভব প্রফেশনের প্রতি দায়বদ্ধতা যতটাই ডিসচার্জ করা সম্ভব সেটুকুনি করব। দেখুন, অভিজ্ঞতা বলতে খুবই ভালো অভিজ্ঞতা। আর আজকে এই ভালো অভিজ্ঞতার ফিলিংসের পিছনে সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আজকে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক সদস্য নিয়ে আজকে জয়লাভ করেছে। আর লিগেলের যে ডিপার্টমেন্ট বা লিগেল সেল যেটা ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমি সামলেছি গোটা রাজ্যে। দিলীপদার মামলা এবং আরও অন্যান্য যত আমাদের নেতৃত্ব সেই সময়ে ভায়োলেশনসের শিকার হয়েছে বা তৃণমূল দ্বারা যেসব ক্রিয়েটেড মামলা সেই সময় করা হয়েছিল মমতা ব্যানার্জি তৎকালীন গভর্নমেন্ট দ্বারা প্রভাবিত হয়ে, সেগুলো সামলেছি। আর আজকে এবারে দেখুন, আপনারা এখন তো মমতা ব্যানার্জি কালকে এসেছিল হাইকোর্টে, আপনারা জানেন পোস্টপোল ভায়োলেশনস নিয়ে এইসব কথা বলছে। তো আজকে পশ্চিমবঙ্গে রাম রাজত্ব ফিরে এসছে বলে আজকে এই ডেট, আজকে হলো 12ই মে, এই ডেটে গত 2021-এ আপনারা হিসেব করে দেখুন, পরিসংখ্যান আছে কত লোক মার্ডার হয়েছিল, কত লোক মারা গিয়েছিল। আজকে একটাও মার্ডার দেখতে পাচ্ছেন? একটাও লোক মরেছে? এই 4 তারিখ রেজাল্ট হওয়ার পরে কোনো লোক মারা গিয়েছে? আর যেখানে যেখানে বিক্ষুব্ধ কিছু ঘটনা ঘটেছে সেখানে জানবেন তৃণমূলের লোকরাই তৃণমূলের লোককে পেটাচ্ছে। বিক্ষুব্ধ তৃণমূল, যারা বঞ্চিত তৃণমূল, তারা তৃণমূল লোককে পেটাচ্ছে। তো এই আজকে পশ্চিমবঙ্গের অবস্থা। তবে হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার এখন সিচুয়েশন একদম পুরো কন্ট্রোল, এবং পশ্চিমবঙ্গের মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। দুর্নীতিমুক্ত একটা প্রশাসন আমরা অলরেডি ফর্ম করেছি। আপনি জানেন, আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আপনার দুর্নীতির বিরুদ্ধে প্রথম থেকেই পদক্ষেপ নিচ্ছে, জনমুখী যেসব প্রকল্পগুলো অলরেডি উনি ডিক্লেয়ার করেছেন, যেগুলো অলরেডি আমাদের ইশতেহারে আছে, তাতে আপনারা পশ্চিমবঙ্গের মানুষ, আমি বলছি, সুস্থ স্বাভাবিকভাবে এবার নিঃশ্বাস নিতে পারবেন। ধর্মের উপরে কারো আঘাত হবে না। আর এখানে যেভাবে মানুষ আজকে উৎসাহিত হয়ে ভালোবেসে ভোট দিয়েছে, তার সম্পূর্ণ মর্যাদা আমরা যারা এমএলএ আছি এবং আমাদের যারা গভর্নমেন্ট আছে ইনক্লুডিং ভারতীয় জনতা পার্টি, এই পুরো মর্যাদা আমরা রক্ষা করব।